যেই মাত্রই জয়নাল বিদেশ থেকে আসলো সেই মাত্রই জরিনা তাকে দেখতে গেল। এই যে যেই মাত্র সেই মাত্র বা যখনই তখনই, এই ধরনের প্রশ্ন বা গ্যাপ ফিলিং আমাদের ইন্টারমিডিয়েট পরীক্ষাগুলোয় অনেক আসে। তো আজকে আমরা এই দুটো নিয়ে আলোচনা করবো। অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড, একই অর্থ দেয়। অ্যাজ সুন অ্যাজ আমরা একটু যদি গ্রামাটিক্যাল কথাবার্তা বলি, অ্যাজ সুন অ্যাজ এর নেগেটিভ হচ্ছে নো সুনার হ্যাড। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ বাক্যে থাকবে, আর তখন এটাকে আমরা নেগেটিভ করি নো সুনার হ্যাড। এই ক্ষেত্রে একটা দেন থাকে। তাহলে বিষয়টাকে আমি আপনাকে বলছি, এখানে আমরা দুটো উদাহরণ দিয়েছি। অ্যাজ সুন অ্যাজ দ্য স্টুডেন্টস স দ্য টিচার, যেই মাত্রই শিক্ষার্থীরা শিক্ষককে দেখলো, দে কেম টু দ্য ক্লাস কুইকলি, তারা দ্রুতই ক্লাসে ফিরে আসলো। একটু বলে রাখা ভালো, এগুলো দ্বারা সাধারণত পাস্ট সেন্সকে বোঝায়। সেটা হতে পারে পাস্ট ইনডেফিনিট বা পাস্ট পারফেক্ট। তবে এগুলো দ্বারা কিন্তু প্রেজেন্ট সেন্সেও বাক্য তৈরি করা সম্ভব। সাধারণত যেহেতু পাস্টে বেশি আসে, এই জন্য আমরা পাস্ট দিয়েছি। তাহলে অ্যাজ সুন অ্যাজ দ্য স্টুডেন্টস স দ্য টিচার, যেই মাত্র শিক্ষার্থীরা শিক্ষককে দেখলো, এই যে কমাটা মানে হচ্ছে সেই মাত্র, কমার বাংলা হচ্ছে সেই মাত্রই দে কেম টু দ্য ক্লাস কুইকলি, তারা ক্লাসে দ্রুত ফিরে আসলো। এই বাক্যটার এসে নেগেটিভ হচ্ছে এরকম, নো সুনার হ্যাড দ্য স্টুডেন্টস সিন দ্য টিচার। দেখুন এখানে হ্যাড আছে পাস্ট পারফেক্টে, হ্যাভ হ্যাজ হ্যাড, এগুলোর পরে যদি ভার্ব থাকে অবশ্যই কি হবে, ভি3 হবে, এই জন্য সিন হয়েছে। নো সুনার হ্যাড, বাংলাটা দেখুন, বাংলাটা ফোকাস করুন। দেখতে না দেখতেই অথবা দেখা মাত্রই দ্য টিচার, দ্য স্টুডেন্টস সিন দ্য টিচার্স, শিক্ষার্থীরা শিক্ষককে দেখা মাত্রই, দেন দে কেম টু দ্য ক্লাস কুইকলি, তারা দ্রুতই বা সেই মাত্রই কি আসলো, দ্রুত ক্লাসে চলে আসলো। সো নো সুনার হ্যাড ইউজ করলে আপনাকে অবশ্যই দেন ইউজ করতে হবে। আর যদি আমরা একটু দু একটা উদাহরণ বলি, অ্যাজ সুন অ্যাজ, ছোটবেলার উদাহরণ, অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ দেন হি ran away, যে মাত্রই চোরটা পুলিশকে দেখলো সেই মাত্রই পালিয়ে গেল। একটু প্রেজেন্টে উদাহরণ দেই, অ্যাজ সুন অ্যাজ মাই স্টুডেন্টস সি মি দে কাম টু মি, যেই মাত্রই আমার শিক্ষার্থীরা আমাকে দেখে সে মাত্রই তারা আমার কাছে আসে। তা এটাকে নেগেটিভ আমরা কি করব, নো সুনার, এখানে ছিল হ্যাড, তখন হয়ে যাবে নো সুনার ডু দ্য স্টুডেন্টস, অথবা নো সুনার ডু মাই স্টুডেন্টস সি মি দে কাম টু মি। ক্লিয়ার? যাক, এটা যেহেতু অতীতে বেশি আসে, আপনারা অতীত দিয়ে মাথায় রাখুন, যে কোনো দু একটা উদাহরণ একটু মুখস্থ করে রাখুন। এটা মুখস্থ করার দরকার নেই, উদাহরণ মুখস্থ করবেন বা মাথায় রাখা ট্রাই করবেন। তো আরেকটু বলে রাখি, এই অ্যাজ সুন অ্যাজটা কিন্তু মাঝখানেও আসতে পারে। আই রিপিট, অ্যাজ সুন অ্যাজটা মাঝখানেও আসতে পারে। কিভাবে? এই বাক্যটা আগে, দে কেম টু দ্য ক্লাস কুইকলি, তারা দ্রুত ক্লাসে আসলো। অ্যাজ সুন অ্যাজ দ্য স্টুডেন্টস স দ্য টিচার, এই জিনিসটা সম্পূর্ণটা পরে ওটা সামনে আসতে পারে, তার মানে অ্যাজ সুন অ্যাজ মাঝখানে থাকতে পারে। বাট নো সুনার হ্যাড এটা কিন্তু সামনে দ্বারাই শুরু হবে। তো আশা করি আজকে ক্লাসটা বুঝে গিয়েছে।